আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি গ্রেপ্তার হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত যে আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করছি যেখানে আস্থার মিনার মানুষ যেখানে যায় কোনো কিছু ভালো কিছু নেওয়ার জন্য, এবং সেখান থেকে তিনি নিরপেক্ষতা বজায় রেখে হাসতে হাসতে বাসায় ফিরে আসেন। সেই বিচার ব্যবস্থা আজ কলঙ্কিত। বাংলাদেশের সেই কালপিট বিচারক, গণহত্যাকারীর একজন প্রতিষ্ঠাতা, সেই বিচারককে তত্ত্বাবধায়ক সরকারের বাহিনী গ্রেপ্তার করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই কালপিট সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, সুতরাং এর চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষা দিতে হবে এবং শিক্ষা নিতে হবে। এখান থেকে যেন আগামী দিনে কোনো বিচারক ওই স্থানে বসে কখনো সে যেন নিরপেক্ষতা ভঙ্গ না করে। এটি হলো বাংলাদেশের তৌহিদি জনতার দাবি। সুতরাং এই বিচারককে কঠিন শাস্তি দিতে হবে। তিনি বাংলাদেশের গণমানুষের চাহিদা তত্ত্বাবধায়ক সরকারের রায় তিনি প্রথম বাতিল করেছেন। তিনি বাংলাদেশের যারা কর্ণধার ছিল সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন। এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের বিচারপতিকে, প্রধান বিচারপতিকে পালায়ে থাকতে হয়, এমন বাংলাদেশ যেখানকার বিচারপতিরা কলার পাতা শুয়ে থাকে, এই বাংলাদেশ আমরা চাই না। এরকম নরপিশাচ কালপিট বিচারককেও আমরা চাই না। সুতরাং এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদেরকে সেই চূড়ান্ত জায়গাগুলিতে সৎ এবং যোগ্য, দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, সুদ মুক্ত ব্যক্তিদেরকে ওই জায়গায় আমরা বসাতে চাই। এটি বাংলাদেশের তৌহিদি জনতার দাবি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।